হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রিমালে এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। রাতের বেলা সারা রাত ধরে বাতাস হয়েছিল। ওই রকম বৃষ্টি হয়নি, কিন্তু একদম ভোর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তারপর এই যে সারাদিন সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, একদম কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আমি যখন এই ভিডিওটা করি তখন সকাল 9:30 বাজে। আমি জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর ভিডিও করছিলাম। বৃষ্টি দেখছিলাম আর আবহাওয়াটা এত সুন্দর ছিল। এই কয়েকদিন প্রচণ্ড রোদ ছিল, আর রোদে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। আর অবশ্য বসে বসে খারাপ লাগছিল যে রিমালে ঘূর্ণিঝড়ে সারা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আর আমি ভিডিও করতে করতে, আমার তো ভিডিও করাই, হঠাৎ করে এত জোরে ট্রান্সমিটার বাস্ট হয়েছে যে আমি ভয় পেয়ে গিয়েছি। একদম ভয় পেয়ে গিয়ে আমি ভেবেছিলাম প্রথমে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু আসলে এটা ছিল ট্রান্সমিটার বাস্ট হয়েছে। আমি ভিডিও করছিলাম, ঠিক ভিডিওর মাঝখানে এই ট্রান্সমিটারটা ব্রাস্ট হয়েছে। তো আমি ভয়ে অন্য বারান্দায় চলে যাই, জানালা থেকে সরে গিয়ে বারান্দায় চলে যাই। আসলে আমি হুট করে বুঝতে পারিনি কি হয়েছিল, খুব ভয় পেয়েছিলাম। যাই হোক, পরে আবার ওই বারান্দায় এসে আমি আবার বৃষ্টি দেখছিলাম। আপনাদের এরকম কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে বলুন তো? আমি তো অনেকক্ষণ ধরে বৃষ্টি দেখেছিলাম। বৃষ্টি দেখেছি ঠিক আছে, কিন্তু অনেক টেনশনও হচ্ছিল যে কি পরিমাণ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদেরকে ভালো রেখেছে, কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষের বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি খবরে বারবার করে আপডেট দেখছিলাম আসলে কোথায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। ওই যে তখন ট্রান্সমিটার ব্রাস্ট হয়েছিল, তখন কিন্তু অল্প কিছু সময়ের জন্য কারেন্ট ছিল না, তারপরে কিন্তু আবার কারেন্ট দিয়ে দিয়েছে। মানে সারাদিন কিন্তু বাসায় আমাদের কারেন্ট ছিল। আমি একটু অবাকই হয়েছি যে কারেন্ট আবার চলে যায়, কিন্তু আমি দেখলাম যে সব জায়গায় ঠিকই কারেন্ট নেই, কিন্তু আমার বাসায় কারেন্ট আছে। আমি ভেবেছিলাম, এবং ট্রান্সমিটার কিন্তু অনেকবার ব্রাস্ট হয়েছিল, বাট একটু পরে পরেই কারেন্ট দিয়ে দিয়েছে, একদমই কারেন্ট রাখিনি। এই যে এখানে আম্মু মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল। এটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি দুপুরে এটা দিয়ে খুব মজা করে খেয়েছিলাম। সন্ধ্যায় ভাবলাম একটু কফি খাই, তো আমি কফি বানিয়ে নিয়েছি। আর বারান্দায় সেই বৃষ্টি হচ্ছে, বললাম না সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তো আমি সেই বারান্দায় এসে এই যে কফির সাথে বৃষ্টি ফোঁটা মিশিয়ে খাচ্ছি। আপনারা কে কে চায়ের সাথে বৃষ্টি ফোঁটা কিংবা কফির সাথে এরকম বৃষ্টি ফোঁটা মিশিয়ে খেয়েছেন, আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আসলে আপনি বৃষ্টি দেখছেন আর সাথে চা কফি কিছু খাচ্ছেন, মানে আপনি পরিবেশটাকে উপভোগ করছেন। এটাই আপনার জাস্ট ভালো লাগবে, কারণ আমরা তো বৃষ্টি দেখতে সবাই পছন্দ করি। এটা রাত 10:30টার ভিডিও। আমি ভাবলাম কিছু একটা বানাই। কি বানাবো ভাবলাম যে আচ্ছা পিৎজা বানাই। তো পিৎজা বানাতে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু গরুর মাংস আছে কিনা। আম্মু বলল আছে। তো আমি সেখান থেকে 300 গ্রাম গরুর মাংস নিয়ে আসি। বাসায় মোজারেলা চিজ, ক্যাপসিকাম এগুলোও ছিল। আর এই যে আমি এখানে ইস্টকে রেডি করছিলাম। ইস্ট আমি এখানে অ্যাক্টিভেট করে নিয়ে আসি। আর ইস্ট অ্যাক্টিভেট করার মাঝে একটা মজা আছে। এই যে দেখুন, যখন এইভাবে একদম গ্লাস ভর্তি হয়ে বা যে পাত্রটাতে আপনি অ্যাক্টিভেট করবেন সেটা যখন এইরকম দেখাবে, তখন দেখবেন এরকম একটা শান্তি লাগবে। আর এই যে আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করে এখানে একটুখানি রসুন কুচি দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, আর একটুখানি গোলমরিচ, তারপরে আপনার একটু চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা, লবণ, লেবুর রস, তারপরে ভাজা জিরার গুঁড়া, এগুলো দিয়ে আমি মাংসটাকে একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে যখন একটু ভুনা ভুনা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। কষানোর পরে কিন্তু একটু পানি দিতে হবে। পানি দিয়ে যখন সেদ্ধ হবে, তারপর ভুনা ভুনা হলে নামিয়ে নিব। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ইস্ট, এটাকে দেখে যে কি শান্তি লাগতেছে। মানে ইস্ট অ্যাক্টিভেট হলে আমার খুব ভালো লাগে। আর এই যে এখানে অলিভ, আর এখানে এই যে ডো করার জন্য, মানে পিৎজার ব্রেডটা তৈরি করার জন্য আমি সবকিছু প্রিপারেশন করে নিচ্ছিলাম। এই যে ইস্টটাকে দিয়ে
সবকিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছিলাম, কারণ এই পিৎজার ব্রেড যদি কাঁচা থাকে তাহলে সেই পিৎজা খেয়ে মজা নেই। তো আপনাকে খুব ভালোভাবে এই ডোটা তৈরি করতে হবে। তো আমি এখানে খুব ভালোভাবে মাখিয়ে এই ডোটা তৈরি করে তারপরে আমি এটাকে রেস্ট দিয়ে দিয়েছি। আমি আগে হুটহাট করে পিৎজা বানিয়ে ফেলতাম, তো বানাতে বানাতে আমার হাত চলে আসছিল। কিন্তু অনেক দিন পরে আমি এবার পিৎজা বানাচ্ছি, তো আমি অনেক কিছু ভুলে গিয়েছি যে এটা ডো বানাতে গিয়ে ভাবতেছিলাম যে আমার ডোটা কি পারফেক্টলি হবে। আচ্ছা যাই হোক, এখন আম্মু হচ্ছে এখানে মোজারেলা চিজ গ্রেট করে নিচ্ছে। আমি আম্মুকে বলেছি যে আম্মু তুমি আমাকে এটা একটু গ্রেট করে দাও। তো এই যে আম্মু এখানে সুন্দর করে গ্রেট করে দিচ্ছিল। আপনারা চাইলে এখানে অন্যান্য চিজও ইউজ করতে পারেন মোজারেলার সাথে, কিন্তু আমার বাসায় মোজারেলাই ছিল তাই আমি মোজারেলা ইউজ করেছি। এই যে সেই বিফ, আমি এটাকে এই যে ঠান্ডা হতে দিয়েছি। আর আমি এখানে কিছুটা হোয়াইট কালারের মতো করে বিফটা তৈরি করেছি, মানে হচ্ছে সব মশলাগুলো হোয়াইট দিয়েছি, একটু কালো কালারের আমি করিনি। এটা আপনারা হচ্ছে নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন। যেমন আপনারা যদি এটাকে আরেকটু কালার আনতে চান হলুদ দিতে পারেন। তারপরে আমি হচ্ছে গোলমরিচ দিয়েছি, সাদাটা আপনারা কালোটা ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কিভাবে চান। আর এই যে সেই বৃষ্টি, এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল, এটা কিন্তু রাত তখন 1:30। এখানে একটা মজার বিষয় হয়েছে, আমি 10:30 থেকে এই পিৎজা রেডি করছিলাম। আর ডোটাকেও তো প্রিপারেশন করার একটা বিষয় আছে। আমি আহাদকে বলছিলাম যে আমরা কত প্রিভিলেজড যে আমাদের বাসায় কারেন্ট যাচ্ছে না। সারা বাংলাদেশে অনেক জায়গায়, এমনকি ঢাকার মধ্যেও অনেক জায়গায় হচ্ছে কারেন্ট নেই। এটা বলতে বলতেই হচ্ছে আমার বাসায় কারেন্ট চলে গিয়েছে এবং 1 ঘন্টা ধরে কারেন্ট আসছিল না। আর এই যে আমি এই পিৎজা নিয়ে বসেছিলাম, আর আহাদও আমার পিৎজা খাওয়ার জন্য সেই 10:30 থেকে বসেছিল। বেচারা, তারপর আমরা সবাই মিলে খাবার খেয়ে নিয়ে আসি। আর এই যে তারপরে এই যে আমি এখন পিৎজা আবার কারেন্ট আসার পরে সব আবার করছিলাম। এই যে আমি এখানে কয়েক প্রকারের সস একসাথে মিশিয়ে নিয়েছি। পিৎজা সস, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি টাইপের সস খেতে চান, আপনার টেস্ট অনুযায়ী। আমি আসলে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। আমি এখানে প্রায় 3-4 প্রকারের সস দিয়েছি। আপনারাও এরকম হচ্ছে কয়েক প্রকারের সস দিতে পারেন, বা আপনারা যেই সসটা পছন্দ করেন, কিংবা শুধু আপনারা পিৎজা সসটাও ইউজ করতে পারেন। আমি এই পিৎজাতে কয়েক লেয়ারে হচ্ছে চিজ দিব, তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ। এই যে আপনারা পিৎজাটাকে সাজাবেন, এটা আপনাদের মনের মতো সাজাতে পারেন। আর এই যে আমি এখানে বিফ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন। মনের মতো সাজানো কেন বলেছি, কারণ আমরা যখন দোকানে এই পিৎজাটা খাই তাহলে কিন্তু সেখানে একটা ওরা অল্প একটু করে দেয়, কিন্তু আমরা যখন বাসায় বানাই তখন আমরা অনেকগুলো করে দিতে পারি। এই যে দেখুন, আমি এখানে আমার মনের মতো করে অনেকগুলো করে বিফ দিয়েছি। শুধু বিফ না, আপনি ক্যাপসিকাম, অলিভ, যা যা আছে, চিজ, মানে সবকিছু আপনি আপনার মন মতো করে একদম শান্তি করে দিতে পারেন। আর এই যে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকামটাও আমি হচ্ছে 2 লেয়ারে দিব। এখানে প্রথমে 1 লেয়ারে দিয়েছি, তারপরে আবার এই যে কিছুটা পেঁয়াজ দিয়েছি, তারপরে আমি এটার উপরে এই যে আবার চিজ দিয়ে দিচ্ছি। আপনি যখন একটা পিৎজাতে মনের মতো করে মানে ভরপুর চিজ দিবেন, তখন এটা খেতে অনেক মজা লাগে। এটা আসলে ডিপেন্ড করবে আপনি কতটুকু খেতে চান। আমি যখন একটা পিৎজা বানাই তখন আমি টপিংটা একদম আমি আমার মনের মতো করে সাজাই। একদম ইভেনলি স্প্রেড করে দেই সবকিছু, সেটা বিফ হোক, সেটা চিজ হোক, সেটা অলিভ হোক, সেটা ক্যাপসিকাম হোক। এই যে সেই ক্যাপসিকাম আমি আবারও দিয়ে দিচ্ছি। মানে আমি এমনভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর এই যে আমি অলিভ দিয়ে দিচ্ছি। আমি সুন্দরভাবে সাজিয়ে দেই সবগুলো, যাতে আপনি প্রতি বাইটে বাইটে আপনি সবগুলো পান। ক্যাপসিকাম, তারপরে বিফ, অলিভ, চিজ, সবগুলো যেন প্রতিটা পিসে আপনি একদম ইভেনলি যেন থাকে। এই যে আমি এখন সুন্দরভাবে হচ্ছে পিৎজাটাকে ডেকোরেট করে নিচ্ছি। এই যে আমার পিৎজা রেডি। এটা এখন আমি একটু পরে ওভেনে দিয়ে দিব। না, এখনো রেডি হয়নি, আরেকটু বাকি আছে। এই যে এখানে আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি অরিগ্যানো। এই 2টা আপনার ফ্লেভারকে, মানে আপনার পিৎজার ফ্লেভারকে অসাধারণ তৈরি করবে। আর আপনি এই ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আপনি যদি ঝালটা কম খান আপনি কম দিবেন। আর আমি হচ্ছে বিফে একটুখানি ঝাল দিয়েছি, কারণ হচ্ছে যাতে এই পিৎজাটা খেতে মজা লাগে। আর এই যে আমি ওভেনে দিয়ে দিয়েছি। এখন পিৎজাটা হলে আমি জাস্ট বের করে সার্ভ করে দিব।
পিৎজা হতে হতে আপনাদের সাথে আর একটু গল্প করি। এই পিৎজাটা 10:30 থেকে তৈরি করেছি, মানে হুট করে চিন্তা করেছি যে পিৎজা করব। তো হুট করে চিন্তা করলে কি করতে হয়, বাসায় কি কি আছে সেগুলো আছে কিনা বের করে দেখতে হয়। এমন করতে করতে পিৎজা রেডি করতে করতে, আচ্ছা এই ফাঁকে এখানে একটু বলি, দেখুন চিজটা কি সুন্দরভাবে গলে গেছে, ইভেনলি স্প্রেড হয়েছে। আমি যখন এটা দেখছিলাম এত যে শান্তি লাগতেছিল, আমি মানে এই যে চিজ যখন এভাবে গলে চারপাশে ছড়িয়ে যায়, এটা দেখতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, কোথায় যেন আছি, ও তারপরে যে পিৎজা রেডি করব এই ফাঁকে তো বললাম কারেন্ট চলে গিয়েছে। কারেন্ট চলে গিয়ে সেই পিৎজা 10:30 থেকে সেই পিৎজা আমরা খেয়েছি রাত 3:30টায়। যাই হোক, তাও আমার মনে কষ্ট নাই। এই যে দেখুন সেই পিৎজাটা হয়ে গিয়েছে। পিৎজাটা দেখতে কেমন হয়েছে আপনারা বলুন তো? পিৎজাটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আমি একটু ভয়ে ছিলাম, অনেকদিন পরে বানিয়েছি তো ভেবেছিলাম যে ব্রেডটা কেমন হয়। পিৎজার ব্রেডটা খেতে কিন্তু মজা না হলে পিৎজা খেতে ভালো লাগে না। তো দেখলাম যে না, পিৎজার ব্রেডও একদম পারফেক্টলি হয়েছে। আর আমরা সবাই খুব মজা করে খেয়েছি। এই যে আমি এখানে পিৎজা কাটার দিয়ে সুন্দর করে পিৎজাটাকে কেটে নিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি পিৎজার যে ব্রেড সেটাও দেখিয়ে দিয়েছি। পিছনের ব্রেডটা একদম সুন্দর হয়েছে। একটু পরে হয়তো ব্রেড সেটা দেখা যাবে। এই যে আমি একটু পিছনের অংশটাও ভিডিও করেছি যাতে বোঝা যায় যে ব্রেডটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছিল। যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।